নমস্কার, জাহ্নবীর অ্যাস্ট্রো ক্যালকুলেটরে আপনাদের সকলকে স্বাগতম। 23শে এপ্রিল মঙ্গল স্থান পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে 8টা 19-এ। 23শে এপ্রিল 2024-এ মঙ্গলের গোচর হচ্ছে মীন রাশিতে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ সাহসী এবং যোদ্ধা গ্রহ। মঙ্গল শক্তির প্রতীক, আত্মবিশ্বাসের প্রতীক। মঙ্গল গতিশীল এবং অগ্নি প্রকৃতির গ্রহ। মীন রাশিতে মঙ্গলের গোচর মিথুন, কর্কট, ধনু এবং কুম্ভ রাশির জন্য শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা কর্মে সাফল্য পাবেন, আর্থিক উন্নতি করতে পারবেন এবং ভ্রমণের সুযোগ পাবেন। কর্কট রাশির জাতক জাতিকারা শিক্ষা, কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি পাবেন। পারিবারিক এবং পেশাদার জীবন দুটোই আনন্দ এবং সুযোগ সুবিধা নিয়ে আসবে। ভাগ্য সম্পূর্ণভাবে আপনার পক্ষে থাকবে। অযথা ব্যয় এড়িয়ে চলুন এবং মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। ধনু রাশির জাতক জাতিকাদের পেশাগত সাফল্য তাদের মনোবলকে আরও শক্তিশালী করে তুলবে। আয় বৃদ্ধির যথেষ্ট সুযোগ আসবে, এমনকি বিদেশ থেকেও অর্থনৈতিক লাভের যোগাযোগ আছে। জমি কিংবা সম্পত্তির ক্ষেত্রে কোনো বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকলে তা সাফল্য মণ্ডিত হবে। মঙ্গলের এই গোচরে আপনি বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্য পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের লক্ষ্য অর্জন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য পূর্ণ দৃঢ় থাকবেন। আর্থিক বৃদ্ধির আশা আছে এবং আপনাদের কাছের ব্যক্তির কাছ থেকে আর্থিক সহায়তা পেতে সক্ষম হবেন। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে মঙ্গলের গোচরের জন্য কুম্ভ রাশির প্রথম ঘর থেকে স্থান পরিবর্তন করার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকটা সুখী অনুভব করবেন। এবার আসছি কোন কোন রাশির জন্য মঙ্গলের এই গোচর মিশ্রিত প্রভাব কিংবা অশুভ প্রভাব নিয়ে আসতে চলেছে। মেষ রাশি এবং সিংহ রাশির জন্য মঙ্গলের এই মীন রাশিতে গোচর কিছুটা অশুভ। মেষ রাশি জাতক জাতিকারা তাদের স্বাস্থ্যের অবনতি দেখতে পাবেন, তাই এই সময়কালে রক্ত সম্পর্কিত স্বাস্থ্যজনিত সমস্যা উপেক্ষা করবেন না, স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ব্যক্তিগত বা পেশাদার জীবনে ভ্রমণের সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয়ভাবে মানসিক চাপ থেকে বিরত থাকুন। কেউ কেউ আইনি সমস্যায় জটিলতায় ফেঁসে যেতে পারেন, তাই সতর্ক থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকার জন্যও মঙ্গলের এই গোচর স্বাস্থ্যের সমস্যা নিয়ে আসতে পারে। সতর্কতার সাথে গাড়ি চালান। শ্বশুর বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত শরীর চর্চা করুন এবং খাদ্যাভ্যাসে নজর রাখুন। যোগ ব্যায়াম অনুশীলন করুন। মঙ্গলের এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করুন। ভালো থাকুন ও ভালো রাখুন এবং সুস্থ থাকুন। নমস্কার।